এই জমির তামাকটা কবে হবে একটিবার ভেবে দেখুন। সামনে আর মাত্র একটি মাস সময় আছে, যার পর তামাক ভাঙা শুরু হবে। কিন্তু দেখুন যে জমিটাতে এখনও পর্যন্ত তামাক কত ছোট 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 হয়ে আছে, এবং সেই সাথে জমিতে কিন্তু সার বিষ অনেকটাই চলে গিয়েছে। এবং দেখুন চালাকুবান্ত দেওয়া দিবে, কিন্তু দেখুন তামাকগুলো প্রায় ঢেকে গিয়েছে ঘাসের মধ্য দিয়ে। তো এই যে জমির অবস্থা, এই জমিগুলাতে এই যে কৃষক এখনো পর্যন্ত কেন সচেতন হচ্ছে না যে এই বিষয়গুলোতে, পুরো এই জমিটাতে তামাক কবে হবে, আর এই তামাক থেকে কিভাবে কৃষক তার নির্দিষ্ট টাকাটা পাবে। এখনো পর্যন্ত যে জমির তামাক মাটির সাথে কথা বলছে, তাহলে সেখান থেকে কৃষক কি পরিমাণ আয় করতে পারে একটিবার ভেবে দেখুন। কৃষক মহোদয়রা কেন এরগুলো দেখার পরও সচেতন হচ্ছে না? কারণ তামাক নষ্ট করছে কৃষকদের, প্রলোভন দেখাচ্ছে কোম্পানিগুলো। এই এতটুক তামাক আর কয়দিন পরে তো শীষ বেড়ে যাবে। তাহলে এই তামাকগুলো থেকে কিভাবে পয়সা পাওয়া যাবে এবং টাকা হবে? কেন বুঝতে চাচ্ছে না কৃষকরা? এত কষ্ট করে এত টাকা খরচ করে যদি সেখান থেকে ফসল উৎপাদন সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে এরকম ফসল তৈরি করে কি লাভ? দেখাই তামাক কিছু কিছু জায়গাতে নেই বললেই চলে, একদম নেই, তামাক নেই, একদম নেই। তো এই সব তামাকগুলো, এইগুলো যদি কিভাবে হবে বলেন? জমিতে কি পরিমাণ ঘাস, এই ঘাসের ভিতরে তামাক কবে হবে, আর কবে দেখা যাবে যে তামাক ভেঙে বিক্রি করবে, বাজারজাত করবে? এটা কি আদৌ সম্ভব? আসলে এত লোভ আর এত আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি ফসল তৈরি করা যায়, যদি সে ফসলে যদি সঠিকভাবে দাম এবং বাজারজাত যদি না পাওয়া যায়, তাহলে সেখান থেকে লাভ মানে আয় তো হওয়া সম্ভবই না। তারপরও কৃষক মহোদয়রা কেন বুঝছে না যে তামাক আসলে কতটা ক্ষতিগ্রস্ত করছে আমাদের কৃষকদের, এবং প্রলোভন দেখাচ্ছে এই কোম্পানিগুলো। যত দ্রুত সম্ভব আপনারা এই তামাক করা বন্ধ করুন, এবং এই ফসল ক্ষতি তো নিজেও করছে আপনাদেরকে, এবং পরিবারগুলোকেও ধ্বংস করছে, ঋণগ্রস্ত করছে এই তামাক করার মাধ্যমে।